وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله كبير جلتنا فرطن قولي بجبين أي الله قائد وجبازين أي الله رب العالمين মাঝখান দক্ষিণ পাড়া রিয়াজুল জান্নাহ মসজিদের নতুন মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে তোমার আশিক তোমার জাকির বান্দাদেরকে নিয়ে আল্লাহ হাতগুলো বাড়ায় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ এই গভীর রজনীতে আরামের ঘুমে তারা মগ্ন হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাগল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালোবাসায় তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় গভীর রজনী পর্যন্ত এই মাহফিলটায় তারা বসে আছে আয় আল্লাহ রাব্বুল আলামিন টাকা নিবেদনের কথা আয় আল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা মানুষ আজকে দান করলো আয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তারা তোমার ঘরকে যেহেতু ভালোবাসে আল্লাহ তোমাকেও ভালোবাসে আয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো হাত গভীর রজনী তোমার কাছে বাড়ায় দিলাম ভিক্ষুকের মতো আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি maaf করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার তোমার নাম গফফার আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি আমরা নাফরমান তোমার নাম রহমান আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ দিকে তাকালে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় আমরা দেখি না আয় আল্লাহ তুমি তো আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান নামের পাওয়ার বড় বেশি তোমার রহিম নামের পাওয়ার বড় বেশি তোমার গফফার নামের পাওয়ার বড় বেশি আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনাহ থেকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার সাথে যারা হাত বাড়াইনো কার মা জনম দুঃখিনী কবরে কার বাবা কবরে আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কার কবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে লন্ডনের কবর রাখা যায় কিন্তু ওই কবর বাড়ির পাশে যে ঘর ওই ঘরে কোনো খবর আমরা রাখতে পারি না আয় আল্লাহ জানি না ওই কবরে জনম দুঃখিনী মা কেমন আছে যে মা রাত ১২টা ১টা বেজে গেলে মানুষের ফোন বন্ধ হয়ে গেলে মায়ের ফোন বন্ধ হয় না আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জনম দুঃখিনী মা আমাকে আপনাকে পেটে রাখতে গিয়া কত কষ্ট করলো কত রকম হারাম করে দিল আমার কর্ম আয় আল্লাহ রাব্বুল আলামিন বিছানায় কষ্ট করে দিয়েছি ওই জনম দুঃখিনী মা সারা ঘুমাতে পারে নাই ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিন খেতাটা পাল্টায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন লেপটা পাল্টায় দিছে মা কত কষ্ট করেছে আল্লাহ এই জনম দুঃখিনী মা আর বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যদি মা বেঁচে আছে রেখে ধরে দাও
আল্লাহ যারা করতে দিলেন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে সাহিত্য আল্লাহ মেহেরবানি করে তোমার ঘোড়া তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমি অনেকে দোয়াতে সুস্থ তুমি শিফা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা দোয়া চেয়েছে যে নেক বাসনা প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার মনে কি দুঃখ বেদনা নিয়ে হাতগুলো বাড়ায় দিছে। দুনিয়ার মানুষের কাছে দুঃখ বেদনা বললে দুনিয়ার মানুষ আরো চিৎকারি করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ কিছু দিতে পারে না, ফরজ তো তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কার মনে কি আশা আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ মাদকান্তকে বাড়িয়াজুর জান্নাত মসজিদকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর এই মাহফিল করার জন্য আমাদের উদ্দেশ্য আল্লাহ আর অনেকে আমাকে দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা পয়সা এই মসজিদের জন্য দিলেন। আল্লাহ কি পুণ্যতা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা কষ্ট করলো আসলো বসলো, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এই মাহফিল তুমি তাদের নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইলাম দরকার তুমি তাও দান করো। আল্লাহ মসজিদে হাজার তোমার গায়ে ভিক্ষা থেকে তোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আখিরে করিয়া জানি না কার পিছনে মালাকুল মউত দাঁড়া রয়েছে, জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জীবনের তৈরি একবারে শেষ হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রস্তুতি আমরা নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে দুনিয়া দুনিয়া করতে করতে জীবন নষ্ট করে দিয়েছি আল্লাহ। এরকম অবস্থায় যদি কবরে যাই, কবরে দুই পাশের চাপ সহ্য মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ কবর আযাব সহ্য করার ক্ষমতা আমার কারো নাই। আল্লাহ নাই করে মেহেরবানি করে ওই কবর আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুসলমান বানায় দাও। আল্লাহ কাছে ইমানদার বানায় দাও, ওলি কামিল বানায় দাও, মুসলমান নামাজি বানায় দাও, মামুনদের পর্দানিশী বানায় দাও। আল্লাহ প্রায় মালাকুল মউত যখন চলে যাবে, এই চক্ষু দরজা যদি চিরতরে বন্ধ হয়ে যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবর দেশে যদি চলে যাব, জানালা নাই দরজা নাই সাথী নাই বাতি নাই এমন ঘরে যদি চলে যাব, তিন টুকরা কাপড়ের কাপড় পরায়া যদি চিরতরে বিদায় দেওয়া হবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন শেষ দৃশ্য যখন নেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর পরক্ষণে আমাদের ইমানে আল্লাহ আমাদের ইমানকে অচল বিচল রেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।